কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তা আমার বাবা বললো কচি প্রেম ভালোবাসা তো দুজনে করেছো, সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি একটা বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও। বাবার কথা শুনে বিয়ে করলাম। বিয়ে করে দেখি সে মেয়েটার বয়স আমার থেকে 10 বছর বড়। দেখে তো আমার ডেটা জিভ বেড়ে গেছে। ওই অবস্থায় আমি ফুলসজ্জা ঘরে ঢুকলাম। ফুলসজ্জা ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটের বসে উড়ুন নাড়া দিচ্ছে আর বিড়ি খাচ্ছে আর আমার ডাকতে বলে কোকা হেইয়া হেইয়া। আরে মা ওখান গিয়ে কী করবো? বলে 1 গ্লাস জল কি আর বারান্দায় শুয়ে পড়ে গেছে। সকাল হয়ে গেলে শ্বশুর বাড়ি হলুদ ছাড়াতে গেলাম। আমাদের বউ বলে আমি বাড়ি ফিরবো না। আমার শ্বশুর বাড়ি তুমি কেন বাড়ি ফিরবে না? বলে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো সে আমার থেকে 10 বছর ছোট। বাড়ি আর ফিরল না। তার ঠিক 3 বছর পরে থানা থেকে নোটিশ এলো, তার ভরণ পোষণের দায়িত্ব সব আমার গ্রহণ করতে হবে। আবার নোটিশে লেখা আছে আপেল খাবে বলে একটা ছুরি নিয়ে গেছে, এইটা নিয়ে গিয়ে আবার নাকি কোর্টে জমা দিতে হবে। ঠিক আছে, মাঝপথে একটু রেস্ট নেবো। রেস্টেই নে যারকে ধরে নে যাবো সে আবার কোর্টে। ফাগুনি মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। ফাগুনি মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমে লাগি বুকটা করে আ আ ও। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু। মনে বাঁশি বাজে রে কুকু 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 কু। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু। মনে বাঁশি বাজে রে কুকু কুকু। আজ 3 বছর পরে বিদেশ থেকে নিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি। গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। 3 বছরে বাবাকে দেখিনি, এখন বাবাকে দেখবো। তারপর বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো। সবাই 4 চাকা নিয়ে ঘুরতে যায়, আমার একটা পা ভ্যান জোটে না যে বস্তাটা নিয়ে একটু কোটে যায়। এই সে বট গাছ, এই বট গাছে ঘোড়ায় ছোটবেলায় কত দোলনা চড়েছি। এই তো সেই মায়ের ভাঙ্গা মন্দির, এই ভাঙ্গা মন্দিরের পিছনে ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি। শালা কারো দেখা পায় না যে বস্তাটা একটু তুলে দেবে কোনো। আরে শালা এই তো একটা কুদমো মতো ছাড়ি দাঁড়িয়ে আছে। ও দি যাক অনেক দেরি গেল, আর 1 সেকেন্ড দেরি করবো না, এখন বাবার কাছে ফিরে যাব। ও দি তুমি কানে কি হেডফোন দেওয়া আছো নাকি? মানুষটা একটু বিপদে পড়ে গেছে, বস্তা একটু তুলে দেওয়া যাবে? ও ইনি নিশ্চয় করে বিপদে পড়েছি, আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকে পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে দাদা, বস্তাটা ধরুন। তুমি আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? তোমার কথা চিন্তা করে ঘুমাচ্ছেন রে আমার। এই সত্যি সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি রে? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি? এ কি তুমি শাঁখা পরনি? তোমার সিঁদুর তো পরনি। ও বুঝতে পেরেছি, মাল ঝেড়ে দিয়ে বসে আছো। হেই আমি এখন বিয়েই করিনি। ওমা তুই বিয়ে করনি? না। আর তুমি? আর কি করবো, গরিব মানুষ, বসে থাকবো, হালকা মত ছেড়ে দিছি। কি হয়েছে? তা বিয়ে হয়ে গেছো, তুমি আফসোস করে বলছো কেন? তা আফসোস করে বলবে না কেন? বউ কিনে না মেলায় ঘুরে শালা বস্তা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। বস্তা নিয়ে? কেন বস্তা নিয়ে কোথায় যাচ্ছো? ওই তো কোটে। কোটি? কেন বস্তে কি আছে? মায়ের ভোগ। এতগুলো মায়ের ভোগ, কেটে খুলে দেখি। দেখো না, দেখো সে জানতো মা, তুমি দেখো না। ও মাতা, এটা কি? ওলের চাকি। এটা কে খাবে শুনি? কেন, আমার সেই কাকি। ঠিক আছে, আর কি কি নিয়েছে একটু দেখি। দেখো আরো দেখো। চি চি চি, এটা আবার কি? বিড়ি। বিড়িটা কে খাবে শুনি? কেন, আমাদের সেই বুড়ি। বুড়ি মানে? এই তুমি তোমার বউকে বুড়ি বলে ডাকো? আমার তো 10 বছর বড়, তার বুড়ি বলে ডাকবো না? তার ছুরি বলে ডাকবো? ও মাই গড, তোমার বউ তোমাকে 10 বছরই বড়। এই শোনো, বিষয়গুলো আমাকে তুমি খুলে বলো। আরে বাবা, তুমি চলে আসার পর আমার বাবা বললো ননদ তুই চুপ করে বসে থাকবি কেন, তুই একটা বিয়ে কর। হ্যাঁ। তা বাবার কথা শুনে বিয়ে করলাম। বিয়ে করে দিয়ে মেয়েটার বয়স আমার তো 10 বছর বড়। তারপর সে বড় হয়ে ওকে, সচিনের বউ তো বড় ছিল, তারা তো সংসার করছে। হ্যাঁ। তা তুই সংসার কর। আমার সাথে সংসার করলো, উল্টো আমার নামে কেস করলো, সেই জন্য মাল কটা নিয়ে চলে যাচ্ছি কোর্টে।
কি হয়েছে? তুমি সংসার করতে চাইছো, সে সংসার করবে না, আবার জিনিসপত্রগুলো নিয়ে কোর্টে দিয়ে আসছো। এখন গসনে পাগল দুটো কেউ আছে? জানো না তো পুলিশের গাঁড়া ধরলে করে দেবে না। এই শোনো, তুমি একদম চিন্তা করো না, কারণ আমি বিদেশ থেকে ল নিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি। তাছাড়া আমার বাবা উকিল। ওই জন্য বলে গো, যার কেউ নেই তার ভগবান আছে। এই শোনো, ওই দূরে বটগাছ করে বসবো, তোমাকে একটা প্রশ্ন উত্তর সাজিয়ে দেবো, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। তার দেরি করুন, চলো, চলো চলো। চলো। বাবা, ইয়ে পা তোর বইছো না ইগো, পা গুলো কি করেছো দেখ না, ভাটা যেন মিল এটা। তার যাগ্য সব। তা তুমি বিদেশে ভালো ছিলে? হ্যাঁ। বাবা, তুমি কি খিলাড়ি মাল আমি জানি না, তো যাগ্য কি জন্য ডেকেছো সেই জন্য বলো। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, আচ্ছা তোমার বউ তোমার ছেড়ে চলে গেছি, তা সে গেছে গেছে ভালো হয়েছে, সে তো ফিরে আসছে না, তা সে যদি না ফিরে আসে তুমি তখন কোর্টে গিয়ে কি বলবি? আমি তখন কি বলবো? হ্যাঁ। আমি তখন বলবো, ধর্মাবতার ও ধর্মাবতার, যা বলছি সত্য বলছি, সত্য বই একটা মিথ্যা বলবো না। আমার মনে হচ্ছে আমার বউ কার সঙ্গে জুটে গেছে। ঠিক কথা বলেছো। এবার দ্বিতীয় প্রশ্ন, বলো তো বিয়ের সময় প্রত্যেক ছেলেরা সিঁদুর পরাতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন? মুখে গ্যাস থাকে বলে। মানে? এই দেখো না, আমাদের বোধ যন্ত্রপাতি জোগাড় করতে কোন দিন দান মাই দিস, কখন মুখ দিচ্ছি তা ঠিক নেই। তা মুখে গ্যাস থাকবে না, তা মিষ্টি থাকবে। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন। এই শোনো, কোর্টের দিকে তোমায় তো প্রশ্ন করতে পারি, তোমাকে তো বলতে পারে, আচ্ছা বাড়িতে বাবু তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো, তখন তুমি কি বলবি? আমি তো ওই কথা বলি, ও ধর্মাবতার, যা বলছি সে সত্যি বলছি। আজকের ভোরবেলা আমি স্বপ্ন দেখছি, যেন গোলগাড়া ঝেঁটা নিয়ে আমার বোর পা তোলাতে মাথা অবধি ডলতেছি। আমি পরিষ্কার বুঝতে পেরেছি, একটা বুড়িকে বিয়ে করে তো মাত্রা পুরো বিগড়ে গেছে। হয়নি। একটা উত্তর ভালো ব্যবহার হয়নি। একটা চলে আমার বাবার কাছে, আমার বাবা যেসব তোমার প্রশ্ন উত্তর সাজিয়ে দেবে, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। তা চলো তোমার বাবার কাছে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। দিদিগো, লজ্জার কথা কি বলবো, বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল, যেদিন আমার বিয়ে হলো সেদিন থেকে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। না না, বরবাদ হবে না কেন, বরবাদ হবে না কেন, এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে তো আমার থেকে 10 বছরের ছোট। বলো তো দিদি, এইভাবে কি সংসার করা যায়? তবু বলি, বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে, মেনে নে সংসার করি। ও মা গো, তার না সংসার করবো কি, তার তো কোনো পাওয়ার নেই, কাছে ডাকলে সে তো মোমের মতো গলে যায়। ওই জন্য তো সারা জীবনের মতো আমার মন থেকে আমি ডিলিট করে দিয়েছি। তবে ডিলিট করে দিলে কি হবে, তার নামে তো আমি বধূ নির্যাতন কেস করেছি, মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে, আরামসে আমার দিন কেটে যাচ্ছে। তবে এখন যে মানুষটাকে আমি ধরেছি, তার কলমের বেড় এত তোমাদের বলে বোঝাতে পারবো না। সে তো আমার কাছে মানুষ নয়, মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। নয়, আমি ভগবান, আমি বালেশ্বর টনটন, চাহিদা বেশি কাজ কম। উকিল সাহেব, কে বলেছে তোমার চাহিদা কম? তোমার চাহিদা ছিল বলে আমার স্বামীকে আমি জব্দ করতে পেরেছি। তাঙ্গে 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 উকিল সাহেব, তাঙ্গে তাঙ্গে টাঙ্গে, এই টাঙ্গে টাঙ্গেটা কি? মানে কলমে কালি আছে কিনা আমি দেখে নিলাম। তোমার তাই? ছায়া, তোমার ফাইলটা বের করো দেখি। ফাইল মানে? তোমার ডেট করা স্বামী কেসের ফাইল। ও আচ্ছা, আমার কলম দিয়ে হ্যাঁ। খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করবো, সারা জীবন জেলে ঢুকে থাকবে। ও দাদা গো, ওই জন্য তো তোমার কাছে আমি পড়ে আছি। চলো চলো চলো। তবে
দাদা হ্যাঁ। তুমি এমন ভাবে কেসটা লিখবে হ্যাঁ। আমার স্বামী যেন সারা জীবন ওই জেলে পচে। হ্যাঁ জেলে পোষাবো। হ্যাঁ, ও দাদা তুমি যে কেস লিখবে তা তোমার কলমটা কই? কলম হ্যাঁ। হ্যাঁ দেখবি ইয়ে, কলম হ্যাঁ কলম। উকিল সাহেব এটা কি? এটা কলম। এ কলম না ছাগলের খোঁটা? হ্যাঁ কলম। আচ্ছা লেখো লেখো কেস লেখো। আচ্ছা আমি প্রশ্ন বলবো, তুমি যে টুকটুক করে উত্তর দেবে। ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, তোমার স্বামী ক ফুট লম্বা? তুমি আমার স্বামীর কথা বলছো? হ্যাঁ, আমার স্বামী তো 6 ফুট। 6 যুক্ত এস ফুট। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন, তোমার স্বামী ক দাঁত? তুমি কি আমার স্বামীর গরু পেয়েছো? দাঁত দেখবে? দাঁত ধরে কে লিখতে হবে তো। দাঁত দেখে কেস লিখবে? হ্যাঁ, আমার স্বামীর তো 32টা দাঁত। 32 ইন্টু দাঁত। 3 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন, তোমার স্বামীর নাকের ভিতরে চুল আছে? তুমি উকিল না বকিল? কেন উকিল তো। আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না, তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না। তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই। আমার জানা নাই। এই চুল বানান কি রে? তোমার উকিলের চাকরিটা কে দিয়েছে বলো তো? সরকারি লোক। 400 চুল লেখো। 400 হসৌ ল চুল। আমি তো স্কুলের ধারে যাই নাই। আচ্ছা 4 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন, তোমার শাউরির বিয়ে হয়েছে? উকিল সাহেব তা আমার শাশুড়ি যদি বিয়ে না হবে তা আমি স্বামীটা পেলাম কোথায়? এরে আমার মাথা ঠিক নি রে। মাথা গুলিয়ে যাচ্ছি। আচ্ছা 5 নম্বর প্রশ্ন হলো, 5 নম্বর প্রশ্ন, তোমাকে আমি প্রশ্ন করব। তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ। এই করে করে করে। তোমার মাথাতে হ্যাঁ। পাপন্দু কটা তিল? উকিল সাহেব বলো। আমার কোথায় কোথায় তিল আছে আমি তো নিজেই জানি না। এই বেরো, এই যে এই বেরো, এই বুয়া নাকি এ তিলনি সুলনি কে লিখ দে। উকিল সাহেব তুমি রাগ করছো কেন? বেরো এখান থেকে বেরো। নেকির পেটে নেকি কোথাকার তিলনি সুলনি কে লিখ দে। উকিল সাহেব তুমি আমার কাছে আসো, তুমি রাগ করো না। আচ্ছা তুমি যেসব কেসের কথা বললে হ্যাঁ। এই কেসগুলো তোমার সংবিধানে আছে? আমি নতুন করে সৃষ্টি করব। নতুন করে? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। উকিল থেকে তুমি আমার ব্রহ্মা হয়ে গেলে? মানে ব্রহ্মার মতো তুমি নতুন করে সৃষ্টি করছো? তুমি যতই সৃষ্টি করো তবু আমার সন্দেহ হচ্ছে। কেন? তুমি তো এত কেসের কথা বললে, হ্যাঁ। আমি তোমাকে একটা কেসের কথা বলছি সেটাই তুমি লেখো। হ্যাঁ বলি। এখন যে রেপ কেসটা নিয়ে আন্দোলন হচ্ছে না, এই রে আমার স্বামীকে তুমি ওই রেপ কেসে ঢুকিয়ে দাও। বাবা, এই রে ছায়া পুরো জজের মতন কথা বলেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছায়া আমি উকিল আর তুমি এ জজ হতে, দুজনা যে কি যে যুদ্ধ হতো, শুধু কামড়া কামড়ি হতো। উকিল সাহেব, তা ঠ্যাংটা গার উপরে কেন? আবেগে উঠে গেছে। হ্যাঁ। সত্যি ছায়া, হুম? তোমার যা রূপ, হ্যাঁ। তোমার যা কিলিং যৌবন, সবাই তাই আলোচনা করে। আমার মনে হয় বেয়ার মতন তোমার সামনে লাফাচ্ছি। ও দাদা তোমার এই মনে হয় হ্যাঁ গদি। তুমি আমার সামনে ব্যাঙের মতো লাপাচ্ছ আর আমি সাপ হয়ে জানো তোমার গিলতেছি। নাও গিলে নাও, হ্যাঁ তোমার পেটে ঢুকে আমি শুধু কলম চালাবো। चुटकी जो तूने काटी है जैसे काटी है रोटी जो मैं तुझको रोटी जो तुझको मान लेना जाने जान ছেড়ে দে हम तुझको देखी पाई बुम बा हुला 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 तूने मेरे फैंटेसी छुना मेरी जुबान हो गई हुला तूने मेरे फैंटेसी छुना मेरी जुबान हो गई। बाबा क्या रे? ও তুই ডাকলি যাহারে বাবা বলে, সে তো অসহায়। ও তোর বাবা কোমর মেরে অসা কেটে যায় রে, কোমর মেরে অসা কেটে যায়। বাবা তুমি এক
তোমার এ কাজ করতে লজ্জা করছে না? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, বাইরে গেলে তোমার মুখে থুতু দিত। মায়া আমি কোর্টে অনেকবার গেছি, কোর্টে গিয়ে দেখেছি উকিলের মুখ চলতে, কিন্তু এই উকিলটা দেখতে যাচ্ছি এর মুখে তো কোমর চলছে বেশি। ওরে মা, তুই আসবি আয়, এক কল ফোন করে আসতে পারছিস না? Stand up! আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, উনি নেই আমার বাবা, আমার দিকে লজ্জা পাবি। আচ্ছা বলো তো, ইনি তোমার কে যে তোমার দিকে লজ্জা পাবি? ইনি তো আমার থেকে লজ্জা পাবে, কেন? কারণ ইনি তো আমার সেই পুরানো বউ। এ বাবা, কত ছেলে কত বড় মেয়ে দে, জানো ওর থেকে 10 বছরের বড়। ও স্যার, উনি যদি আমার থেকে বড় হয় তাহলে হ্যাঁ। সম্পর্কে আমার দিদি হলে ভালো হতো, তাই না? হ্যাঁ দিদি তো। আর উনি যদি আমার দিদি হয় হ্যাঁ, তাহলে তুমি তো আমার বোনাই হবে। হ্যাঁ আমি তোর এই এই এই, না 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 না, চুপ কর, আমার মেয়ে আছে, চুপ কর। হাই, তুমি কি করতে এসছো এখানে? কেন তুমি হোটেল খুলেছো? আমি মানলে চলে এসেছি। উমা, তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো? ঠিক আছে ঠিক আছে, খোরাক পোশাকটা এখানে রেখে আর মানে কেটে পড়ো। তুমি তো জানো আমার সঙ্গে কে আছে? বলেশ্বর টন্টা। চাহিদা বেশি, কাজ কম। হ্যাঁ, মানে এখান থেকে কেটে পড়ো, নাহলে উকিলকে বলে এমন কেস ঠেকে দেবো না, সারা জীবন তুমি জেলে পচবে। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, আর বরফ গলে যাবে এসি গরম হলে। ও সাহেব, তুমি যত বামের মতো লাফাও না কেন, সাপ ওদিকে রেডি হয়ে আছে, যত যাবে না তোমার গাপ্পর গিলে হবে। You shut up! ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি গরম হলে। মনের মাঝে ফাগুন, বুকের মাঝে আগুন, মনের মাঝে ফাগুন, বুকের মাঝে আগুন, টেচি হয় ঝুনো না গেলে। হ্যাঁ গো মা, এই তোমার বাবা। ছি! ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসি। বাবা, ছোট থেকে তোমার আদর্শ আমি বড় হয়েছি, বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি, কিন্তু বাড়িতে এসে তোমরা কুকিরটি দেখবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কাস্টমার বাড়িয়ে খেলোছি আমি কে? আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফেস। ও মাই ডিসকাস্টিং। ও বাবু, তুমি কোথায় হাত দিয়েছো? এ তো হাই ভোল্টেজ, এখানে হাত দিলে না গোটা শরীর তো তোমার বডি করে দেবে। ভাবতে আমার ঘৃণা করছে, তুমি আমার বাবা। আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ও মাই গড। ও মায়া, বাবার একটু ভালো মন্দ খেতে দাও, না দিলে ও যেখানে সেখান থেকে অ্যাক্সিডেন্ট করবে। কাস্টমার বাড়িয়ে খেলোছি আমি কে? আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফেস। ভাবতে আমার ঘৃণা করছে, তুমি আমার বাবা। আরে খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ঘুরছে ভাগ্যের চাকা, গাড়ি বাড়ি টাকা, ঘুরছে ভাগ্যের চাকা, গাড়ি বাড়ি টাকা, মেলে কি তেলে জলে। হ্যাঁ গো মা, এই তো তোমাদের পরিবেশ। ঠিক। ব্যাং যত লাফাও সব নেবে গিলে, বরফ গলে যাবে এসে। এই শোনো, তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো, খুব বড় বড় কথা বলতে শিখেছো। কি করতে এসেছো এখানে? হ্যাঁ, স্বামীর অধিকার ফলাতে। স্বামী কাকে বলে জানো? স্ত্রী কাকে বলে জানো? একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোনো স্বামী যদি চাহিদা পূরণ করতে পারে তাকেই বলা হয় স্বামী। তুমি বিয়ের পর আমাকে কি দিয়েছো? কিছুই দিতে পারোনি, তাই তুমি আমার কাছে স্বামী নাও, তুমি আমার কাছে আসামি। মানে দিতে পারলে স্বামী, না দিতে পারলে আসামি। হ্যাঁ। তা স্বামীরা যদি একটু স্ট্রং হয়ে দাঁড়ায় না, ওই বউদের ঘাপাচায় ধরালে ও বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। এই ব্যাপার আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেব। কথাকার কি এসে বড় বড় কথা বলছে? শোনো, একদম আমাদের মধ্যে নাক গলাতে আসবে না। কি গো, কি হয়েছে? চলো কোথায়? বাড়ি যাব, বাড়ি গিয়ে কি করবো? সংসার করব। আর বুড়ো বয়সে কাব্য করে লাভ নেই। ধ্যাৎ, মনে করো না তুমি অভিষেক বচ্চন আর আমি ঐশ্বর্য রায়। হ্যাঁ, তোমার কথা শুনে নেশার কোমর পিঠগুলো ভাই নাই। এই শোনো না, এদিকে যা কিছু হচ্ছে সব কিছু ভুলে যাও, আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা কাকে করে জানো? যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করে যায়, আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না। একটা কথা মনে রাখবে, ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু ময়ূর পাওয়া যায় না, টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সালাম পাওয়া যায় না, ভয় থেকে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না। তাই তুমি তো ক্ষমার অযোগ্য, তোমাকে কোনোদিন ক্ষমা করা যায় না, কোনোদিন না, কোনোদিন না। আজ ভালোবাসা মানুষের কাছে পেয়েও তুমি তাকে ধরে রাখতে পারলে না, আরে আমি তাকে না পেয়েও সারা জীবন ভালোবেসে বুকের মাঝে আঁকড়ে রেখেছি। সে এমন কোন মানুষ? সে ব্যক্তিটাকে সে ব্যক্তি কেউ না, সে ব্যক্তি হলো আমি। তুমি এসব কি কথা আমি বলছো? ঠিক কথা বলছি, তুমি ঠিক কথা বলছো, তুমি জানো? আমি ঠিক কথা বলছি, কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম। মিথ্যা কথা।
মিথ্যা কথা বলছো তুমি আমাকে, তুমি ভুল কথা বলছো। আমি ঠিক কথা বলছি। জানো মায়া, মায়ার বাবা যখন জানতে পারলে আমি গরিব না, আমার জীবন তোকে আড়াল করে, তারপর তোমার সাথে তো আমার বিয়ে হলো। তোমার সাথে বিয়ে হওয়ার পর আমার জীবনটাকে এলো পাতাড়ির চাবুক প্রহার করেছো। একটাই প্রশ্ন তোমার কাছে বলবো, যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রইলো, তার ভালোবাসা বড় না তুমি আমার জীবনটাকে এলো পাতাড়ি চাবুক প্রহার করেছো? তোমার ভালোবাসা বড়? উত্তর দাও, উত্তর দাও, যাও উত্তর দাও। আকাশ, তবুও তোমার ছায়াকে মেরে দিতে হবে, কারণ ও যে তোমার বিয়ে করা স্ত্রী। ভুলে যাব, আমি সারা জীবনের মতো ভুলে যাব, কারণ তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকলে, আর ও আমার জীবনটাকে এলো বাছাড়ি করেছে, ওকে দিয়ে রাখতে পারবো না। তোমার জন্য আমার নিজের জীবন দিয়ে দেবো, তবু তবু আমি এটা মেনে নিতে পারবো না। ও, আমি বুঝতে পেরেছি, আমি এদের পথের কথা, আমাকে কিছু একটা করতেই হবে। আমি একটা নারী হই, একটা নারী জীবন শেষ হয়েছে, আমি কোনোদিন চাই না। আকাশ, এই আকাশ, আমি তোমাকে বারবার বলছি, তুমি ছায়াকে মেনে নাও। আমি আকাশ, পারবো না। তুমি ছায়াকে মেনে নাও। কিছুতেই আকাশ, না। তুমি মানবে না, না। তুমি মানবে না। আমি পারবো না। এই, মেনে নাও আকাশ, তোমাকে এখন বলছি, তুমি ছায়াকে মেনে নাও। মানবে না তো আকাশ, মানবে না আকাশ। হ্যালো মায়া, বলো না, কেন তোমার নিজের জীবনটা কি এভাবে শেষ হলো? আকাশ, বলো মায়া। আমি কোনোদিনও চাইনি গো মায়া, আমার জন্য তোমাদের সংসারে অশান্তি হোক। এই আকাশ, বলো মায়া। আমি তো তোমার এই জন্মে পেলাম না আকাশ। তুমি আমাকে সে কথা দাও আকাশ, বলো মায়া। তুমি ছায়াকে মেনে নেবে আকাশ। আমি তোমাদের দুজনের মাঝে মায়া ওই বিচ্ছিত থাকবো আকাশ। এই আকাশ, আমার খুব কষ্ট হচ্ছে আকাশ। এই তো আমি তোমার পাশে। তুমি আমাকে ঠিক মায়া, তুমি যে বড় আমার একা করে দিলে গো, আমার যে বড় ভারাক্রান্ত করে দিলে, বড় যে একা। মায়া, না, তুমি ওকে ছুতে পারবে না, কারণ তোমার অপবিত্র শরীরকে ছুলে না, এ শরীর তো অপবিত্র হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, সংসারের আবর্জনা না ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ডাস্টবিনে ফেলা যায়, কিন্তু কারোর মনের মধ্যে যদি কোনোদিন ময়লা থাকে না, কোনোদিন পরিষ্কার করা যায় না। আকাশ, কত আশার দিন একই বাতাসে হায়রে এমন ভাবে নিভে গেল। কত আশার দিন একই বাতাসে হায়রে এমন ভাবে নিভে গেল। হাত বাড়ালে আমি তাকে পেতাম, হাত বাড়ালে আমি তাকে পেতাম, বুঝিনি পাওয়ার আগে হারিয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। কত আশার দিন একই বাতাসে